গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকালবেলা বাজে 9:30 আর বাবাইয়ের পরীক্ষা রয়েছে, ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। অন্যদিন তো আমি আলু সেদ্ধ ভাতই করে দিই, ঘি দিয়ে ও খেয়ে যায়, কিন্তু আজকে ও বলছে যে মা আমার ভাত খেতে ইচ্ছা করছে না, আজকে তুমি একটু পাস্তা বানিয়ে দাও। তো আমি বললাম পরীক্ষা দিতে যাবি, এখন পাস্তা খেয়ে যাবি, কতক্ষণ পেটে থাকবে? তো বললো না আমি পাস্তাই খাবো, বায়না করছিল। আর আজকে ওদের একটাই পরীক্ষা রয়েছে, শুধু অঙ্ক পরীক্ষা। অঙ্ক পরীক্ষার সাথে আর অন্য কোনো পরীক্ষা দেয়নি। অন্য দিন আর বাদ বাকি দিনগুলো প্রত্যেকটা দিনই দুটো করে সাবজেক্ট হচ্ছে, আর আজকে অঙ্ক পরীক্ষা দিনই একটা রয়েছে। একদিকে ভালো, অঙ্কের সাথে না অন্য কোনো সাবজেক্ট থাকলে একটু চাপের বিষয়, অঙ্ক প্র্যাকটিস করার ব্যাপার থাকে তো। আর বাবাই একটু অঙ্কতে একটু কাঁচা, মাথায় কম ঢোকে, ওই জন্য আরও চাপের হয়ে যেত যদি দুটো সাবজেক্ট থাকতো। আর ওই জন্য তাড়াতাড়িও চলে আসবে, মানে যদি 10:30টার থেকে পরীক্ষা হয়, ওই 11:30টার মধ্যে টোটাল বাড়ি চলে আসবে। 11:20, মানে 1 ঘন্টা বোধহয় টাইম, কি 50 মিনিট টাইম ওদের। আর 11:30টার মধ্যে বাড়ি চলে আসবে। তো 1 ঘন্টার জন্য ভাবলাম তাহলে বানিয়েই দিই, পাস্তা খেয়ে যাক। আরও কিছুটা রয়েছে, ওটা থাক, আমি খেয়ে নেব। আর এই যে ওকে দিয়েও দিলাম। আর বাবাই স্নান করতে ঢুকেছিল, তখন চেয়ারে বসেছিল দেখলে, তো স্নান টান করে আসলো, এসে ও খাওয়া দাওয়া করে নিল। আর এখন রেডিও হয়ে গেছে। 10টার সময় আমার শ্বশুরমশাই আসে ওকে নিতে। 10:30টার থেকে পরীক্ষা, কিন্তু একটু আগে যেতে হয়। ধরো স্কুল যেতে এখান থেকে 7-8 মিনিট কি 10 মিনিট মতন লাগবে। 10 মিনিট লাগে না বাইক, মানে স্কুটিতে, তবুও ধরে নিলাম। তারপরে গিয়ে বসা, খাতা বই নিয়ে যায়, এগুলো একটু দেখতে থাকে। তারপর মানে একটু পরীক্ষা হলে দেখবে একটু টাইমলি পৌঁছানোই ভালো। একেবারে যখন পরীক্ষা তার 5 মিনিট আগে গিয়ে পৌঁছালাম, সেটা করা উচিত না। বাচ্চাদের তো একটা কোনো জিনিসে মন দিতেও একটা সময় লাগে, ওই জন্য একটু তাড়াতাড়ি পরীক্ষার সময় পাঠাই। তো এই যে ও বেরিয়ে যাক, তারপরে বাদবাকি ঘরের যা কাজ থাকে সেগুলো আমি করব। তো বাবা স্কুলে চলে গেল, ওর দাদা এসে নিয়ে গেছে। এখন আমি ঘরগুলো গোছাবো। আমাদের ঘরে বিছানাও তোলা হয়নি, এই ঘরের বিছানাটা গোছাবো। এইগুলো সব গোছাবো। জানলার ওখানে জামা কাপড় আছে, বোতল টোতল, এগুলো সব মানে গোছাতে হবে। এগুলো অন ক্যামেরা করবো না, আমার ফোনে একটুও চার্জ নেই, চার্জ দিতে হবে। চার্জে দিয়ে তাই কাজগুলো করে নেবো। এই ঘরে বিছনাও তুলবো। আর এখানে চেয়ার টেয়ারগুলো গোছাতে হবে, জল ভরতে হবে, বোতলে সব বোতল এদিকে ওদিকে ছেটানো, কোথায় আমি কোনো খুঁজেই পাচ্ছি না। এখানে শুধু লাল বোতল একটা রয়েছে, আর একটা বাবা স্কুলে নিয়ে গেছে। আর বোতলগুলো সব এই ঘরে আছে, ওই ঘরে আছে, কোথায় কোথায় আছে এখন দেখে সব বোতলে জল ভরে রাখতে হবে। মানে আগের পজিশনটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার গোছানোর পরে তারপরে দেখাবো। আর এদিকে কিচেনের কাজ কিছুটা করে নিয়েছি, যেমন এখানে যে বেসিনে বাসন ছিল সেগুলো সব নামিয়ে নিয়েছি। আর এখানে রান্না করার পরে, মানে সকালে চা বানিয়েছি, তারপরে পাস্তা বানালাম, তারপরে গ্যাসটা মুছে নিয়েছি একবার। আর এখানে সবজি টবজি রাখা আছে, এইগুলো গোছাতে হবে। দেখো চিমনিটা বন্ধ করতে ভুলে গেছি। তো চলো কাজ সব গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে এখন আমার সব ঘর গোছানো কমপ্লিট। এই ঘরের বিছানা তুলে নিয়েছি, ঘরগুলো পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো আর এখানেও জলের বোতল টোতল ভরে নিলাম সব। 3টে লাল বোতল খুঁজে পেলাম, আর 2টো ফ্রিজে রয়েছে। এই যে ফ্রিজে রয়েছে, আর একটা বাবাই নিয়ে গেছে, মানে টোটাল 6টা বোতল এখানে হয়ে গেল কমপ্লিট। আর এই বোতলটায় আমি সচরাচর জল ভরি না, তবে আজকে ভরে রাখলাম, কারণ আজকে শনিবার তো বিকেলবেলা বাবাইকে আবার ঝাড়াতে নিয়ে যাওয়ার কথা। মঙ্গলবারে নিয়ে গেছিলাম, আর বলে দিয়েছিল যে শনিবারে আসতে, আর বলেছিল এক বোতল জল আনতে। আগের দিনে নিয়ে গেছিলাম একদম ছোট্ট একটা বোতল, এই যে এই বোতলটা, এইটা নিয়ে গেছিলাম। তো এতে তো যেইটুকুনি জল থাকে একবারেই বাবাইয়ের খাওয়া হয়ে যায়, তো ওই জন্য এবার একটু বড় সাইজের বোতল নিয়েছি, যাতে পুরো একটা দিন ধরে খেতে পারে। তাই এটাই ভরে রাখলাম, বিকেলে নিয়ে যাব। আর টেবিল মুছে নিয়েছি, মুছে পরিষ্কার করলাম। এখানে রান্নাঘরে আগে তো একটু গুছিয়েই নিয়েছিলাম, এখন আরও ধোয়া মাজা যাচ্ছিলো, সেগুলো করে নিলাম। হাঁড়িটা মাজা ছিল না, হাঁড়িটাকে মেজে চাল ভিজিয়ে রেখেছি, ধুয়ে ভাত বসাবো। আর সবজিগুলো আমি ঢেলে নিলাম। একটা প্লাস্টিকের মধ্যে দেখেছিল সবজি ছিল, কালকে মা এনে দিয়েছিল। বাবা হাটের থেকে সবজি নিয়ে এসেছিলো বাজার থেকে, তো মা নিয়ে এসছে সেগুলোই আমার জন্য। এখানে অনেক কিছু রয়েছে, কাঁকরোল, এগুলো লেবু, পেঁপে, তারপরে পটল, ভেন্ডি, এগুলোকে কি বলে, বরবটি, আলু, কাঁচা লঙ্কা, আরও কি আছে, হ্যাঁ এইগুলোই।
এইসব সবজি রয়েছে, এগুলো সব যেগুলো এখন আজকে করব, এখনও ভাবিনি কি রান্না করব আজকে। তো যদি এর থেকে কিছু করি সেটা বাইরে রাখবো, আর বাদ বাকিগুলো ফ্রিজে তুলব। আর এই সব বেসিনের মধ্যে এই গামলাটা মেজে রেখেছি, এটার মধ্যে তো ফ্যান উপর দিতে হবে, ওই জন্য ওর মধ্যেই রেখে দিয়েছি, ওটা তুলিনি। ব্যাস রান্নাঘরও টিপটাপ করে এখন গোছানো, এঁঠো বসন্ত নামানো আগেই হয়ে গেছে। এবার চলো ওই ঘরটা দেখাই। আর মা তো সকালবেলায় যে ফুল তুলে দিয়ে যায়, ঠাকুরের বাসন মেজে দিয়ে যায়, সেটা আজকেও করে দিয়ে গেছে। আর এই যে এই ঘর পুরো টিপটাপ করে গুছিয়ে নিয়েছি, পুরোটাই গুছিয়ে নিলাম। এই সব জায়গাগুলো মুছলাম, একটু ধুলো পড়ে যায় এটা। আর বাবায়ের এই পেনদানিটা আমি বানিয়ে দিয়েছিলাম না, এটা এখন পেন রাখার জন্য ইউজ করা হচ্ছে। এখানেই রেখে দিই, এখানে যতদিন এটা টিকবে এর মধ্যেই পেন টেন রাখা হবে। আর একটা এক্সট্রা পেন সবসময় কিন্তু লাগে, ঘরে রাখতে হয় ওই জন্য। আর বাবায়ের বই খাতা কিছু এখানে ছিল, সেগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখানে জানলার উপরে কিছু জিনিসপত্র ছিল, সেগুলো সরিয়ে একদম সব গুছিয়ে নিলাম। আর বাইরে এখন সুন্দর রোদ উঠেছে, সকালবেলা এত বৃষ্টি হয়েছে যে বলার মতো না। তারপরে কারেন্ট অফ ছিল, কারেন্ট অফ না থাকলে টের পেতাম না, কারেন্ট অফ হয়ে গেছিলো বলেই টের পেয়েছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালবেলা। মা যখন যায়, মা এখান থেকে বেরিয়েছে 7:30টার দিকে, তো ওই টাইমে বেরিয়ে মানে এত বৃষ্টি হয়েছে, রাস্তায় নাকি 1 ঘন্টা দাঁড়িয়েছিল। ছাতা ছিল যদিও সাথে, তাও দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ এত বৃষ্টি যে ছাতাতেও মানাতো না। আর এই দেখো আমার পুঁইশাক গাছটা আরও কত বড় হয়ে গেছে, কত দূর চলে গেছে। এবার আরেকটু কালকে হয়তো দেখবো ওই টিন অবধি চলে গেছে। আর এর থেকে না অনেক লতা পাতাও বেরিয়েছে, এই দেখো অনেকগুলো ডালপালা বেরিয়েছে। আর এখন কি, রোদ যখন উঠেছে এবার তার একটা সদ্ব্যবহার তো করতেই হয়। এই যে সব খুঁজে খুঁজে বের করে নিয়ে আসলাম। খুঁজে না, আমার খেয়ালই ছিল না, ওই ঘরে খাটের তলায় গামলার মধ্যে করে আমি তো রাখি কাঁচার জামা কাপড়, তার মধ্যে যে এক সেট বিছানার চাদর, বালিশের কভার টভার দিয়ে এক সেট রাখা ছিল, কাঁচা হয়নি, সেটা আমি একেবারে ভুলেই গেছি। তো সেটাই বের করলাম, এখন এগুলো সার্ফে ভেজাবো। আর বাবার 2টো গেঞ্জি প্যান্ট রয়েছে, তো চলো ভিজিয়ে নিই, তারপরে রান্নার দিকে যাবো, ভাববো কী কী রান্না করব। আমার বর যখন বাড়িতে থাকে তখন প্রচুর জামা কাপড় কাচতে হয় আমার, ডেলি না হলেও 2-3 দিন অন্তর অন্তর, কারণ ওর ডেলি যেই জামা প্যান্ট পরে গরমকাল আরও ঘামে ভিজে যায়, বাইরে যারা বেরোয় তাদেরই বেশি ড্রেস নোংরা হয় দেখবে। এবার ওরটা আর বাবায়েরটা কাচতে গেলেই আর কি অনেক হয়ে জমে যায়। এখন ও বাড়িতে নেই দেখে এই 1 সপ্তাহ ধরে আমার কাচাকুচি প্রচুর কম হয়ে গেছে। ওই বিছানার চাদরটা জমানো ছিল সেইগুলোই কেচে কেচে তুলেছি, তাছাড়া আমার খুব একটা চাপের হয় না। বাবায়ের যেই গেঞ্জি প্যান্ট ডেলি আমি ওই স্নানের সময় সার্ফে একটু চুবিয়ে ধুয়ে দিই। আর আমার নাইটিও 2-3 দিন অন্তর অন্তর একটু ওই স্নানের সময় সার্ফে চুবিয়ে ধুয়ে দিই, ওই জমানো লাগে না। আর আমার কুর্তি চুড়িদার ওগুলো তো ধরো মাসে একবার হয়তো কাচা হয়, কারণ কোথাও বেরোই না, খুব একটা তো বেরোনো হয় না। আর বেরোলেও একটা ড্রেস 2-3 দিন পরার পরে তারপরে কাচি। আর তোমাদের দাদাভাই আবার যখন আসবে তখন থেকে আমার দেখবে কাচার কেমন ধুম বেড়ে যাবে। যদিও আমাদের ঘরে বিছানার চাদরটা তুলতে হবে, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, কাচতে হবে। দেখি কাল পরশুর মধ্যে তুলে কেচে দেবো ওটাও। ব্যাস হলো, এখন ডাল আর ভাত বসিয়ে ভাবছি কি আজকে শনিবার একটু নিরামিষ খাবো না, মুসুরি ডালই খাবো। অন্য কোনো ডাল খেতে ইচ্ছা করছে না, তবে সবজি টবজি খাবো, মাছ মাংস এসব খাবো না। তো সোয়াবিন রান্না করার ইচ্ছা ছিল, তো ঘরে দেখছি কি সোয়াবিনের প্যাকেটটা ছিল, প্যাকেট এখন খুঁজেই পাচ্ছি না, নেই মনে হয়। তাহলে মনে হয় কোনো সময় রান্না করে ফেলেছি, আমার খেয়াল নেই। তো বাবার তো আজকে 1 ঘন্টার পরীক্ষা, 11:30টার মধ্যেও বাড়ি চলে আসবে। ও আসুক, তাহলে একটা সোয়াবিনের প্যাকেট আনতে দেবো দোকান থেকে। আমার আর এখন যেতে ইচ্ছা করছে না, ওই ইয়েতে মোড়ের মাথায় যেতে হবে, আমার ইচ্ছা করছে না এখন। বাবাই আসলে বাবাকে বলবো একটু সাইকেল নিয়ে গিয়ে এনে দে। তো ওই সোয়াবিন আর ডাল আর ভাত এটাই করবো। আর দেখি কাঁকরোল ভাজা খেতে ইচ্ছা করছে। এই বছর এখনও পর্যন্ত কাঁকরোল ভাজা কোনোদিন করিনি, আমি খেয়েছি যদিও, ওইবারে দিদিভাইরা করে তখন দিয়েছে। ওই কাঁকরোল ভাজা করবো ডালের সাথে, আর মুসুরির ডাল করবো। তো চলো, চালটাকে তো ধুয়ে রেখেছি, এখন ভাত বসিয়ে দিই, আর এই সবজিগুলো ফ্রিজে তুলে রাখিয়ে দিই।
তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমার রান্নাই করতে ইচ্ছা করে না, আমার আর বাবার জন্য। আর কি রান্না করব না এটা ভাবতে গেলে আমার মাথার চুলগুলো মনে হয় টেনে টেনে সব ছিঁড়ে ফেলি। মানে বাবাই খাবে না মাছ আর মাংস, ডেলি রান্না করা যায় না, আর ডিমও ডেলি রান্না করা যায় না। আর বাবাইয়ের প্রত্যেক দিন যদি ডিমের ঝোল ভাত দাও ও সব থেকে বেশি তৃপ্তি করে খাবে। তা কি সম্ভব বলো? প্রত্যেক দিন ডিম খেতে কি কারোর ভালো লাগে? আর এই এখন যে গরম ঠান্ডা পড়েছে, এত পেট গরমও তো হয়। যদিও বাবাই প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ খায়, সেটা তো বলেইছি তোমাদের। ওর অবশ্য মানে সয়ে যায়, ওর কিছু হয় না। তবে আমি যদি প্রত্যেক দিন ডিম খাই আমার পেট খারাপ হয়ে যাবে এখনই। এবার যার যেটা ইমিউনিটি পাওয়ার, ওর সহ্য হয় বলে আমার সহ্য হবে সেটা তো না। তো আর ওই সবজি পাতি ওই একটু আধটু বাবাই খায়, তাও জোর জবরদস্তি করে, খুব একটা মানে, তাও আবার সব রকম না, সব সবজি যে খাবে সেটা না। ওই শুক্তো টুক্তো করলে জোর করে ওকে যদি মেখে দিই, একটু শাক রান্না করলে জোর করে মেখে দিলে সেগুলো খাবে। পটলটা খায়, তবে আবার ভেন্ডি ভাজা খাবে না, আলু খায় না। আলুটা না খাওয়াই ভালো, যদিও আলুতে সুগার হওয়ার চান্স থাকে, আলু যত না খাওয়া যাবে ততই ভালো। সবুজ সবজিপাতি খেলেই হবে, ওই দু একটা যা খায় তাই। কাঁকরোল ভাজা করেছিলাম, ওই 2 টুকরো মতন নিয়েছিল, তারপরে আর খায়নি। ওর জন্য ডিম ভেজে দিতে হয়েছিল আমার আবার। আর এই যে রান্না করব কি এই ভেবে ভেবে পাই না, তাই জন্য মাকে বললাম তুমি সবজি এনে দিও, ওখানে সবজিটা ঘরে থাকলে দাও, কিছু না হোক ডাল আর একটা ভাজাভুজি করলে, ডিম ভাজা করে নিলেও আমাদের মা ছেলের খাওয়া হয়ে যাবে। আর রাত্রেবেলা মা আসে, মা যা রান্না করে দুপুরবেলা তাই নিয়ে আসে, সেই সব তরি তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। আর আমরা না রান্না করেও খেয়ে পারি না, যে দেখোই তো 2জন মানুষ খেয়ে পারি না, ফ্রিজে রাখা থাকে, পরের দিন আবার সেই রান্না খেতে হয়। তবে কালকে রবিবার আছে, কালকে একটুখানি মাংস রান্না করব, এটা ইচ্ছা আছে। তোমাদের দাদাভাই বলেও দিয়েছে, আমার শ্বশুরমশাইকে বলে দিয়েছে ফোন করে যে একটু মাংস কিনে দিয়ে যেতে। তো কালকে বাবা মাংস এনে দেবে এখনই, তাই রান্না করব। তো চলো এখন আপাতত এই ভাজা আর ডাল এটাই করে নিই। আচ্ছা, তোমরা কেউ কাঁকরোলের এই খোসা ছাড়াও, আমি কিন্তু খুব একটাভাবে যে খোসা ছাড়াই তা না, কিন্তু এই যে গায়ের ওপরে যে কাটা কাটা ভাবগুলো থাকে না, ওইগুলো একটু সামান্য হালকা করে চেঁচে নিই। কারণ ওর ভেতরে অনেক সময় দেখি কি একটু মাটি মাটি ধুলো ধুলো মতন থাকে, একটু চেঁচে নিলে না ধুতে মানে সুবিধা হয়। 12টা বাজে, বাবাই বাড়ি আসলো, আর আমার এদিকে ভাত হয়ে গেছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে। ওকে বললাম যে একটু যা সোয়াবিনের প্যাকেট এনে দে একটা, ও তা যাবে না, বলছে আমি সোয়াবিন খাবো না, সোয়াবিন রান্না করতে হবে না। এবার 2জন মানুষ আমরা বাড়িতে, একজন যদি না খায় তাহলে আমার জন্য আর কি রান্না করবো বলো তো? আমার আর ভালো লাগে না। তা বলছে আমি ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো, সোয়াবিন খাবো না। তা কী করবো, রান্না করে করবো না। পটল আলুর তরকারি রয়েছে ফ্রিজে, ছিল সেটাই বের করে রাখলাম, আমার দুপুরবেলা হয়ে যাবে, অনেকটাই রয়েছে। আর রয়েছে আমার দুপুরে হয়ে যাবে। আর ওই কাঁকরোল ভাজা, ডাল আর ভাত এই করি, আর কি করবো। খাবে না যখন, আর খাওয়ার সময় ডিম ভেজে দেবো উনি ওকে। আর হয়েই গেল তো তাহলে রান্না। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো আর কাঁকরোলটা ভাজবো। চলো করে নিই। এই যে কয়েকটা পাঁপড় ভেজে নিলাম, ব্যাট পাঁপড়, এই কটাই ছিল, ডালের সাথে খাওয়ার জন্য ভেজে নিলাম। ডালটাকে ফোড়ন দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁকরোল ভাজাটা করছি। ব্যাস 12টা 15 বাজে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এটা ভাজাটা নামালেই হয়ে যাবে। আর মেঘ করে এসছে দেখো, এখন যদি বৃষ্টি আসে আমি কেচে মেলবো কী করে, ভাবলাম সকাল সকাল কেচে স্নান করে নেব, শুকিয়ে যাবে। তো না, এই যে আমার চিন্তায় একদম জল ঢেলে দিল, মনে হচ্ছে তো বৃষ্টি হবে। দেখা যাক কি হয়। এখন আমার রান্না কমপ্লিট। এই যে ডাল আর এই ভাজা আর এই পাঁপড় ভাজাটা এই প্লাস্টিকের মধ্যে করে রেখেছি।
আর এখন আমি খাচ্ছি এই কাঁঠাল। কালকে মা নিয়ে এসেছিলো 4টে কাঁঠাল। এই খাজা কাঁঠালগুলো আমি খুব ভালোবাসি, ওই জন্য তাই বলে বেশি খেতে পারি না। আগে খেতে পারতাম ছোটোবেলায় অনেক বেশি, কিন্তু এখন খেতে পারি না। একটা খেলাম, বেশ ভালো মিষ্টি আছে। এই ঢাকনাটা আমি মেজে রাখলাম, কারণ এই গামলায় আর বাসন ধরছে না। কালকে অতগুলো বাসন মাজলাম, আবার এখন দেখো এত হয়েছে। এইগুলো ডাস্টবিনে ফেলতে যাবো, এই খোসা টোসা ভাতগুলো কুকুরকে দেবো। এখন কাঁঠালটা খেয়ে নিই, তারপর কেচে স্নান করি। একবার রোদ উঠছে, একবার বৃষ্টি মেঘ করছে। বৃষ্টি এখনো পর্যন্ত পড়েনি, যদিও সকালে যা বৃষ্টি হয়েছে 1.5 ঘন্টা ধরে টানা, আর আকাশে আর বৃষ্টি অবশিষ্ট নেই যে হবে। বাবাই টিভি দেখছে, কি জোরে সাউন্ড দিয়ে দেখো। এই বাবাই, সাউন্ডটা কমা। চলো একেবারে স্নান টান করে দেখা হবে। এখন আমি স্নান করে চলে এসেছি কাচাকুচি করে, আর মাসি এসে ঘর মুছে দিল। এবার সাউন্ড মিউট কর। সবাই কার্টুন দেখছে। কি এটা ডোরেমন? নবিতা ডোরেমন একই তো। এই যে পুজো দিয়ে নিলাম, আর মাসি ঘরটা আগে মুছে দিল। আমি বললাম যে স্নান হয়ে গেছে, ঘরটা আগে মুছে দাও। ঘর মুছে দিলাম, পুজো করে নিলাম, আর এখন বাসন মাজছে। এখন আবার মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কিনা। এই যে সব মেলে দিয়েছি চাদর টাদর। এইদিকেও আছে পাঁচিল এখানে একটা। ছোটবেলায় কার্টুন দেখতিস, সেগুলো এখন এখন বড় বয়সে দেখছিস। আমি তো এখন আর কেবল লাইন আমরা নিই না। ছোটবেলায় যখন কেবল লাইনে দেখবো, ডিশে মানে ডিশ ছিল, ডিশ অ্যান্টেনা আমাদের, সেই ডিশে বাবাই দেখতো এইগুলো কার্টুন। আর এখন তো তখন কার্টুন নেটওয়ার্কে, তারপরে হচ্ছে পোগো চ্যানেলে, হাঙ্গামা চ্যানেলে এইসব কার্টুনগুলো হতো। এখন তো আর রিচার্জ করা হয় না, এখন আর মানে নেটে, এখন সব নেটে রিচার্জ করা হয়, নেটেই দেখা হয় টিভি। তাই ইউটিউব থেকে কার্টুনের এপিসোডগুলো চালিয়ে চালিয়ে পুরোনো যেগুলো আগে দেখতো সেগুলোই দেখে। তো খাওয়া দাওয়া করবো এখন না, একটু পরে। একটু বসে নিই, বসে একটু এডিটের কাজ বাকি আছে করে নিই, তারপর আধা ঘন্টা পরে খাবো। চলো পরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। আর আজকে ইভিনিংয়ে লিকার চা দেখে হয়তো তোমরা অবাক হয়ে যাচ্ছ। আসলে এটা আমাদের জন্য না, স্যারের জন্য। স্যার পড়াতে এসছে এখন, এই 2-3 দিন ধরে তো এই সন্ধ্যের টাইমে করেই পড়াতে আসছে। আর ওদের একেবারে 5 জনকে একসাথে, না আজকে 4 জনকে পড়িয়েছিল ওদের। আর একই স্কুলের তো সবাই, মানে সাবজেক্টগুলো সবই একই। ওদের যেমন অঙ্ক পরীক্ষা ছিল, আর পরের দিন আবার ওদের বিজ্ঞান পরীক্ষা আছে। তো ওদেরও মানে অন্য সব ক্লাসেরও বিজ্ঞান পরীক্ষা। সেইভাবে আর কি সবাইকেই একসাথে বসে একটু রিভাইজ দিয়ে নিল স্যার, চা করে দিয়ে দিলাম। আর মা এদিকে বাবার দোকান থেকে বিস্কুট নিয়ে এসছে এত রকমের, তারপরে মামি আবার কাঁঠাল পাঠিয়েছে, খাজা কাঁঠাল, পাউরুটি এনেছে। আর এই বাদাম দেওয়া বিস্কুটগুলো তো আমার ফেভারিট, এগুলোই নিয়ে এসছে। তো এখন এইটা খাবো না, যেগুলো ভাঙা বিস্কুটগুলো রয়েছে, ভেঙে গেছে কতগুলো, সেগুলো। আর এই টমেটো বিস্কুটগুলো ছোটোবেলায় আমি টিফিনে নিয়ে যেতাম, এত ভালোবাসতাম জানো তো। আর এখন সেম আমার মতো বাবাই ভালোবাসে এই টমেটো বিস্কুটগুলো। তো এখানে এই যে কটা ভাঙাচোরা বিস্কুট রয়েছে সেইগুলো, আর পাউরুটিটা সেঁকে নেব। আর বাবার জন্য একটু পাউরুটি রাখবো, বাবাই পাউরুটি দিয়ে চা খাবে পড়া হয়ে গেলে। তো রেখে দিলাম, আর আমাদের জন্য চা গরম করে নিলাম। মা চা নিয়ে এসেছিলো, সেটাই আমি আর মা খাবো। আর বাবাই পড়ে উঠলে বাবাইকে আবার চা বানিয়ে দেবো, খুনি তখন খাবে। তো চলো আমি আর মা চা খেতে বসি। ছেঁকে নিলাম চাটা, মানে চিনি দিতে হয় তো, আবার চিনি দিয়ে একটু ফুটিয়ে আবার ছেঁকে নিলাম। ফ্রেন্ডস, এখন বাজে রাত 9:45, আর ওদের পড়িয়ে গেল, স্যার পড়িয়ে গেল। আর এখন আমি আর মা একটা সিনেমা দেখবো কালকের মতন বসে। এটা রেখে দিস তো, তোর খাওয়া হয়ে গেলে ওইদিকে রাখ। চেয়ারগুলো সব বের করে রাখি কালকের মতন। আজকে ওরা 4 জন মিলে পড়েছে। স্যার বসেছিল একটাই, আর একজন সব বের করে রাখি। সব জামা কাপড় কেচেছিলাম, সব প্রায় শুকিয়ে গেছে। বিছানার চাদর টাদর দিয়ে বালিশের কভার ফভার সবই শুকিয়ে গেছে, শুধু গেঞ্জি প্যান্টগুলো ভেজে রয়েছে। এগুলো শুকনো, তার একটু হাওয়ায় রেখেছি, ওইগুলোও শুকনো শুকনো। হাওয়ায় থাকলে হালকা একটু রোদে দেবো, মানে কড়কড়েভাবে শুকায়নি। বৃষ্টি পড়ছিল সন্ধ্যাবেলার দিকে। এবার এই চেয়ারগুলো সোজা করে রাখিস তো, 2টো চেয়ার এক জায়গায় করে রাখবি। আর এই চেয়ারটা এই পাশে রাখবি, আর ওই চেয়ার দুটো এক জায়গায় করে রাখবি। দেখি এখন সার্চ করে কোনো একটা সিনেমা, কোন সিনেমা দেখা যায়।
কালকে তো অনেক রাত করে চালিয়েছিলাম, রাত 12টা পর্যন্ত সিনেমা দেখেছি, তারপরে শুয়েছি। হ্যাঁ, সে দেবো খুনি, বাইরে লাইটটাই অফ করে ওই লাইটটা জ্বালাবো, তারপর তুমি করে নাও। আজকে দেখি সার্চ করি কোনো ওই পুরোনো আগেকার দিনের মুভিগুলোই দেখবো, মানে 90s 2000 সালের মুভিগুলো, ওইগুলোই আমার ভালো লাগে। এখন এখন যাই হোক, আগে ফোনে আমি সার্চ করে নিই ইউটিউবে কয়েকটা মুভি, তার মধ্যে থেকে দেখি যেটা ভালো লাগে সেটা দেখব। চলো ফ্রেন্ডস, এখন খাবার গরম করতে আসলাম রাত্রে, আবার 11:30 বেজে গেছে বই দেখতে দেখতে, এখনও সিনেমাটা শেষ হয়নি। খাবো এখন, সবাই মিলে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে যদি একটুখানি বাকি থাকবে সেটা পরে দেখবো। আর আমি নেল পালিশ করলাম বসে বসে সিনেমা দেখতে দেখতে। ফোনের ক্যামেরাটা ব্লার মনে হচ্ছে, তারা মুছে নি একটু। ঠিক আছে, এই দেখো, এই হাতে পরলাম স্কাই কালারটা, আর পায়ে পরেছি একটা সবুজ কালার। পায়েরটা তো আর দেখতে হবে না। তো কেমন লাগছে কালারটা বলো। চলো ডাল ফাল গরম করে, ডিম আর নেই, 2টো ডিমই ছিল দুপুরে, আমরা তো দুপুরে বাবা আর আমি খেয়ে নিয়েছি। আর তরি তরকারি আছে, ওইবারে দিদি ভাইরা দিয়েছিল চাটনি, ভেন্ডি ভাজা, শাকটা খাওয়া হয়ে গেছে, আর পটল আলুর তরকারি, এগুলো এবারে দিদিভাইয়ের বাড়ির থেকে দিয়েছিল। বেগুন ভাজা আর শাকটা দুপুরবেলা খাওয়া হয়ে গেছে। চাটনিও আমি একটুখানি খেয়েছিলাম, আর মার জন্য রেখেছি এখন। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে শুয়ে। আর আমরা সিনেমা দেখছিলাম, এখনও যে আওয়াজ পাচ্ছ, সিনেমাটার নাম হচ্ছে কি জানো, কুছ না কাহো, ঐশ্বর্য রায় আর অভিষেক বচ্চনের সিনেমা। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর এখন যাবো ঘুমোবো। খাওয়া দাওয়া করে বাবাই তো ঘুমিয়ে পড়বে, আর মা আর আমি ওই সিনেমাটা শেষ করে তারপরেই ঘুমোবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।